হোয়াটসঅ্যাপ গাইস, আমি সৌরভ স্পার্টান এক্স। তো আজকে যেটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি রায়পুরের রাজবাড়ি, যেটা শান্তিনিকেতনে আছে। এর গর্ভে তলিয়ে যাওয়া বীরভূম জেলার এক জমিদার বাড়ি, যে বাড়ি প্রতিটি ইটের পরতে পরতে কথা বলে ইতিহাস। আজকের বোলপুর শহরে দক্ষিণ পশ্চিম ইলামবাজারের কাছে রায়পুর গ্রামে, আর এই গ্রামের নামেই এই রাজবাড়ি রায়পুর রাজবাড়ি নামে পরিচিত। 70 দশকে মৃণাল সেন পরিচালিত খণ্ডহর আর দ্বিতীয় ছবি যেখানে ভূতের ভয়, এই সিনেমা দুটি এখানে বেশ কিছু দৃশ্য এই রায়পুর জমিদার বাড়িতে নেওয়া হয়েছিল। অসাধারণ গ্রাম্য পরিবেশ ও শান্তির নিবাস, বলতে গেলে শান্তি বাস করে এখানে। যে জায়গাটি শান্তিনিকেতন, যেখানে আমরা দেখতে যেতে চলেছি। চলো দেখা যাক শান্তিনিকেতনের ডকুমেন্টারি। অনেকক্ষণ জার্নির পর একটা জায়গায় আমরা চলে এসেছি শান্তিনিকেতনের, যেটা হচ্ছে সিংহদের রাজবাড়ি, যেটা জানা যাচ্ছে। আমরা পরিবারের যে ভগ্নপ্রায় অট্টালিকা এখানে পেছনে আমরা দেখতে পাচ্ছি। রায়পুরের যে গ্রামের সিংহ বাড়ি যেটাকে বলে, জমিদার বাড়ি। তো এটা দেখে নেওয়া যাক। ভেতরটা পুরো পোড়ো বাড়ি, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখা যাক, আর আমি পেছন থেকে তোমাদেরকে বলতে থাকছি, ঠিক আছে? কারণ কি না বললে তোমরা না দেখলে ব্যাপারটা বুঝতে পারবে না। অসাধারণ জায়গা শান্তিনিকেতনের, সেই যে একটা পরিবেশ, মানে ইটের যে সুরকির বাড়ি টোটাল দেখতে পাচ্ছি আমরা পেছনে। জানা যায় 1883 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দুটি ছাতিম গাছ সহ 20 একর জমি বার্ষিক 5 টাকার বিনিময় লিজে নেয় তৎকালীন জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে। ধীরে ধীরে পুরো এলাকাটি শান্তিনিকেতন নামে পরিচিত হয় এই শান্তির নিবাস থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই কালের অন্ধকারে তলিয়ে যাওয়া এই রায়পুরের রাজবাড়ি, যেটা আমরা আজকে দেখতে চলেছি। এক অসাধারণ শান্তির নিবাসের উপরে দাঁড়িয়ে আছে, যেটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এক অসাধারণ মুহূর্ত নিয়ে, এক অসাধারণ এক্সপিরিয়েন্স নিয়ে। হ্যাঁ, এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর অন্ধকার, যেখানে আমি বেশি দূর এগোতে পারলাম না। ওপরে চামচিকে ঝুলছে, একটা হরেবল প্লেস, বাট এটা হরেবল না। এখানে বলতে পারো রাত্রিবেলা একটু হরেবল হতেও পারে, কারণ কি আমরা তো রাত্রিবেলা থাকি না। যিনি এখানে প্রথম এসেছিলেন লালচাঁদ সিংহ, তিনি মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি এখানে এসেছিলেন ব্যবসা করার জন্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ব্যবসা করার জন্য। এমনকি অনেকেই আসে বাইরে গিয়ে চাকরি করার জন্য, বাট ওনারা এক নিজের গ্রাম থেকে এখানে এসেছিলেন ব্যবসা করার জন্য, যেটা না ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে। আর ব্যবসাটা হচ্ছে তাঁত শিল্প। তাঁত শিল্প এখানে গড়ে উঠেছিল, যেটা হচ্ছে মোটামুটি 250 বছর ইতিহাস জড়িয়ে আছে এই জমিদার বাড়ির সঙ্গে। এখানে আরও কিছু জানা যায়, তিনি মেদিনীপুরের প্রায় 10,000 শ্রমিককে, তাঁত শিল্পীকে এখানে নিয়ে আসেন তার ব্যবসা করার জন্য। এখানে তারা থেকে ব্যবসা করেন। আর প্রথমে এই জমিদার বাড়িটির এই অবস্থা ছিল না। প্রথমে তারা একটা মাটির ঘরের নর্মাল সাইডে বসবাস করতেন। আস্তে আস্তে এই জমিদার বাড়িটির সৃষ্টি হয়। এইখানে থেকেই তারা আস্তে আস্তে জমিদার বাড়িটা বানায়, যাকে বলে। এই 250 বছরের ইতিহাসের সঙ্গে আরও কিছু জড়িয়ে আছে এই বাড়িতে। এটা 1983 সালে 24শে মার্চ 1883 24 মার্চ জন্মগ্রহণ করেন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ, যিনি 1919 সালে প্রথম ভারতীয় হিসাবে ব্রিটিশ হাউস অফ লর্ডস সদস্য নির্বাচিত হন। আর 1920 সালে বাংলা ও বিহারের প্রথম গভর্নর নিযুক্ত হন, যেটা আমরা বাঙালিরা অনেকেই জানি না এনার পরিচয়। অনেকেই এনাকে আমরা চিনি না, যেটা আমি এখানে এসে জানতে পারলাম, আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আরও কিছু ইনফরমেশন নেওয়ার জন্য। অসাধারণ এই ভগ্নাবশেষ অবস্থায় বাড়িটা এখনও এখানে সেই একই অবস্থায় দাঁড়িয়ে আছে, আর সঙ্গে একটা হিস্টোরিক্যাল স্মৃতি নিয়ে অসাধারণ মুহূর্ত। আর তার সঙ্গে সঙ্গে এটাও জানা গেছে তখনকার দিনে রেল অত বা যানবাহনের যাতায়াত ব্যবস্থা অত ভালো ছিল না।
সেই জন্য এই রায়পুরের 5 কিলোমিটার মধ্যেই আমাদের অজয় নদ ছিল, যেখানে নদী পথে ব্যবসা করা হতো। কারণ কি তখন অজয় নদে নদীর প্রবাহ ভালো ছিল, মানে জলের প্রবাহ ভালো ছিল। তো সেই জন্য নৌকার মাধ্যমে এই ব্যবসাটা তারা চালু করেছিল। আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তারা ব্যবসা করেছিল, যেটা আমদানি রপ্তানি নদী পথের মাধ্যমে। এটাও আমরা এখানে এসেই জানতে পারলাম। এক অসাধারণ মুহূর্ত, এক অসাধারণ এক্সপিরিয়েন্স নিয়ে আমরা বাড়ি ফিরছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা দেখুন, ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়ালে আঁকিবুকি কেটে নিজের ভালোবাসার চিহ্নকে রেখে গেছে, যেটা একদমই ঠিক না। একটা হিস্টোরিক্যাল প্লেসে এসে মানে ভালো জিনিসকে ভালো দেখা, ভালো অনুভব করা মানুষ কখনোই নিতে পারে না, ততক্ষণে সেটাকে খারাপ করে দেবে, মানে জিনিসটা খেটে দেবে। কিছু বলবি জায়গাটার সম্বন্ধে? বল কিছু বক্তব্য। সাধারণ জায়গা। ব্যাপারটা হলো যেটা তোমরা এখানে জাস্ট ফর 150 কিলোমিটার আজকে আমাদের ব্লগে দেখাতে পারছি না। তো যেহেতু কারণটা বলে দে, ওর গার্লফ্রেন্ড আসেনি সঙ্গে করে, খুবই কষ্ট। এক্স্যাক্টলি, কারণ কি ও সব কিছু পার্টনারে ওর সঙ্গে থাকে, খুব সুন্দর শেয়ার করে দুজনের মধ্যে, খুব ফানি করে। আমি নিজেও আজকে বোরিং হয়ে যাচ্ছি, ওরা আজকে ব্লগে নেই। কারণ কি খুব একটা ফানি মুভমেন্ট রেডি করে ওরা ব্লগটাতে। সো আমি একটু সিরিয়াস করি, বাট ওরা খুব ফানি ব্লগিং করে। তো দেখতে পারো দ্য ল্যাথখোর্ড একটা চ্যানেলের নাম। আর ব্যাপারটা হলো যেটা জায়গাটার ব্যাপারে বলার জন্য, জাস্ট ফর 150 কিলোমিটার 150 কিলোমিটার এসে তোমাদের এই যে শান্তিনিকেতন জায়গাটা, রিয়েলি এখানে একটা শান্তি আছে। শান্তি থাকার জন্য হয়তো শান্তিনিকেতন জায়গাটার নাম, বাট বেসিক্যালি যে এই যে রাজবাড়িটা, এটা হলো রায়পুর রাজবাড়ি। তো ব্যাপারটা হলো 200 থেকে 250 বছরের পুরনো। অথেন্টিকেশন হয় না, পিওরলি অথেন্টিকেশন, ইউ উইল ফিল দ্যাট। মানে একটা অফবিট জায়গা, একটা কলকাতা থেকে একটা তোমার অনেকদিন দম বন্ধ হয়ে এসছে, তারপর একটু দম শ্বাস মানে শ্বাস নিতে চাও যদি ফ্রিলি, প্লিজ কাম টু দিস প্লেস। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো? ভগবানকে ভয় করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। শোরাস কাটা নেই। ইয়েস, এন্ড দ্য ল্যাথখোর্ড রাইডার্স। ওকে, আপনাদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান। আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটার অবস্থা, চারদিকে অবস্থা খুবই খারাপ বাড়িটা, বাট টোটাল হিস্টোরিক্যাল প্লেস বলতে পারেন আপনারা এটাকে। কারণ কি বাড়িটার অবস্থা দেখে তাই মনে হয়। চারদিক থেকে বটগাছের ঝুড়ি নেমেছে। টোটাল হিস্টোরিক্যাল প্লেস, জায়গাটা অসাধারণ জায়গা। বাড়িটার টপ ফ্লোর এটা। কেয়ারফুল 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 কিন্তু একজন একজন করে যাবে। সো হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সামনে তুলে ধরলাম আজকে রায়পুরের জমিদার বাড়ি। কারণ কি এটা রাজবাড়ি নাম অনেকেই বলছে যেটা হচ্ছে সিনেমার জন্য রাজবাড়ি, কিন্তু এটাকে মেন বলা হয় জমিদার বাড়ি, যেটা ভগ্নাবশেষ অবস্থায় দাঁড়িয়ে আছে শান্তিনিকেতনের বুকে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা খুবই খারাপ অবস্থা, যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি অনেক কষ্টে। কারণ কি এটারও একটা কারণ আছে। ছাদে আছি তো তোমরা দেখতে পাচ্ছ, পুরোটা কভার করলাম রাজবাড়িটা। অসাধারণ রাজবাড়ি, কিন্তু এরকম হিস্টোরিক্যাল প্লেস মনে হয় না আমরা কলকাতায় কোথাও পাবো। তো প্লিজ এটা দেখার জন্য নিশ্চয়ই আপনাকে শান্তিনিকেতন আসতে হবে আর ভিজিট করতে হবে। কিন্তু
এটাতে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে যে এটাকে যদি ব্লগ করতে চান বা ভিডিও করতে চান, এটা 300 রুপিস করে কিন্তু চার্জেবল করা হচ্ছে, একটা রিসিপ্ট কাটা হচ্ছে। তো বি কেয়ারফুল, আপনারা যদি এখানে ব্লগ করতে চান কিংবা ভিডিও করতে চান 300 রুপিস আপনাদের চার্জ দিতে হবে। সো কেয়ারফুলভাবে আপনাদের বলছি, যদি আপনারা লুকিয়ে করতে পারেন তো ওকে ডান, নাহলে আপনাদেরকে এখানে অলরেডি ক্লাবের সদস্যরা অলরেডি নিচে দাঁড়িয়ে রয়েছে, যাতে আমরা ভিডিও না করি, ব্লগ না করি দেখার জন্য। তো আমি এটা লুকিয়ে করছি। তো প্লিজ আপনারা যদি ভিডিও বা ব্লগ করেন তো এটা লুকিয়েই করবেন, নাহলে কিন্তু 300 রুপিস আপনাকে ধার্য করা হবে। আর না বলে করার পরও যদি আপনি ভিডিও করেন তাহলে একটা আলাদা পেনাল্টি আছে, যেটা নিচে থেকে বললো। তো টোটাল আমাদের সেটা আমরা করছি, সো আপনাদের দেখানোর জন্য জিনিসটা, ভিডিওটা। আমি তো দেখাচ্ছি আমাদের দেখতে পাচ্ছ আমাদের ল্যাব করে গেছে অ্যাডমিন, আর ওই যে কন্টেন্ট ক্রিয়েটর আর ওই যে কৌস্তব আমাদের। সো সবাই মিলিয়ে আমরা দেখছি ভিডিওটা। অসাধারণ লাগছে জায়গাটা, আপনাদের জায়গাটা টোটাল ঘুরিয়ে দেখালাম আমরা। আর জায়গাটার ফিউজটাকে আপনাদের পুরোপুরি দিতে পারি, তাই জন্য আমরা ভিডিওটা বলছি। জায়গাটা টোটাল ভাঙা অবস্থা, আপনারা অবস্থা দেখতে পাচ্ছেন পুরো ভেঙে রয়েছে। আমি অনেক রিস্ক নিয়ে উঠেছি, আর সব থেকে বড় রিস্ক লুকিয়ে ভিডিওটা করছি। 300 রুপিস আমাদের চার্জ দিতে হবে, কারণ কি বস বুঝতে পারছো, টাকা সবাই মাইনে করে। 300 অনেক, একটা এই ভিডিও করার জন্য 300 রুপিস আমরা টোটাল নিজেরা এখন পকেট থেকে বেয়ার করছি। সো এখন যদি 300 রুপিস দিয়ে দিই, এখন অনেক চাপ। সো টোটালি আমরা লুকিয়ে করছি ভিডিওটা। তো আপনারাও যদি আসেন নিশ্চয়ই আমরা বলবো আপনাদের লুকিয়ে করবেন, যাতে নিচে সদস্যরা জানতে না পারে। নিচে অলরেডি 4 জন সদস্য চলে এসছে আমাদেরকে ধাওয়া করে, যাতে আমরা ভিডিও না করতে পারি। তো আমরা ছাদে এসে টোটাল ভিডিওটা করছি, লুকিয়ে করছি। কামিং। একটা ঐতিহাসিক মুহূর্ত মনে নিয়ে মাথায় রেখে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মানে রওনা দিচ্ছি। আপনাদের সঙ্গে যেটা শেয়ার করলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, জমিদার বাড়িটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করে দেবেন একটা ভালোবাসার খাতিরে। আপনাদের যে ভালো লেগেছে আমি এটা বুঝতে পারবো তাতে। তো দেখা যাক জমিদার বাড়ির শেষ কিছু মুহূর্ত, যেটা আমরা ছেড়ে চলে যেতে চলেছি। গাইস, আমি সৌরভ স্পার্টানেক্স। শুভ দীপাবলি। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? কমেন্ট বক্সে জানিও তোমাদের দীপাবলি কেমন কাটলো। আর তোমাদের সামনে যে ভিডিওটা আমি তুলে ধরলাম রায়পুরের রাজবাড়ি, যেটা বলতে পারো হিস্টোরিক্যাল প্লেস, আর রাত্রিবেলা অলরেডি হন্টেড প্লেস। কারণ কি ওই রকম জায়গায় একটা স্থির হয়ে আছে শান্তিনিকেতনের বুকে ভগ্নাবশেষ অবস্থায় রায়পুরের রাজবাড়ি, যেটা তোমাদেরকে পুরো টোটালটা দেখিয়েছি। হ্যাঁ, ভিডিওটা একটু লেন্থলি হয়েছে, কারণ কি টোটালটা ঘুরে দেখাতে আমাকে একটু সময় লেগেছে। তো ভিডিওটা পুরো দেখো, পুরোটা ইনফরমেশন জানার জন্য আর ভেতরটা পুরো ঘুরে দেখার জন্য। অসাধারণ প্লেস, অসাধারণ জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তোমরা ভিডিওটা দেখো, কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা, মানে রায়পুরের রাজবাড়ি কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, তোমরা কেমন আছো। আর আরেকটা কথা, শেয়ার করে দিও। হ্যাঁ, গরিবের ব্লগার্স, সো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু না। যত তোমরা সাপোর্ট করবে তত নতুন নতুন ভিডিও আমি আনতে পারবো তোমাদের সামনে, আরও নতুন নতুন ভিডিও করব তোমাদের সামনে, শেয়ার করব নিজের এক্সপিরিয়েন্সটাকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমাদের এক্সপিরিয়েন্সটা কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করো আমার সঙ্গে। তো আজকের জন্য ভিডিও এখানেই রইলো। নেক্সট ভিডিও মানে শান্তিনিকেতনের 3য় পর্ব আসতে চলেছে, সেটা বলবো না, সেটা দেখতে হবে। ওকে, সো শান্তিনিকেতনের 3য় পর্ব দেখার জন্য নিশ্চয়ই অপেক্ষায় থেকো। আজকের জন্য ভিডিও এখানেই রইলো। ভালো থেকো, সুস্থ থেকো। সো শুভ দীপাবলি আবার একবার তোমাদের সবাইকে। চলো, আজকের জন্য ভিডিও এখানেই রইলো। টাটা, বাই। নেক্সট শান্তিনিকেতনের 3য় ভিডিওর জন্য চলো, বাই।